दिल के अरमासूं। চাচা আসসালামু আলাইকুম। আসেন বসেন, আমার লাঞ্চ ব্রেক পেয়েছে, আপনার সাথে একটু গল্প করি। বসেন চাচা। না না ঠিক আছে বাজান, ঠিক আছে। আরে বসেন। রুটি কেক কিছু খাবেন? না বাজান। মামা চা দুটা দিও। চাচা এই গরমের ভিতরে এত কষ্ট করেন, বাড়িতে পোলাপান নাই নাকি দেখে না কেউ? কি আর কোনো দুঃখের কথা, জীবনের কোন এক অভিশাপে সন্তান একটা দিতে আল্লাহ, কিন্তু মাই তারা ছোটবেলা থেকে না পারছি খাওয়াইতে, না পারছি পড়াইতে, এই একটা অভিশাপ। কি বলেন চাচা, এখন তো মেয়েরা কত আগে গেছে, এটা কোনো অভিশাপ না। এটা বাজান তোমাকে মতো বড় লোকদের মুখে মানায়, পরের ঘরে গেলে কি আর আমার কথা মনে রাখবো? তার চাইতে যদি তোমার মতো একটা সওয়াল থাকতো, বুড়াকালে আমারে দেখা রাখবো। চাচা আজকে তাহলে আমি আসি, আপনার সাথে কিন্তু গল্প শেষ হয় নাই। এই টাকাটা আপনি রাখেন, আসি। আসসালামু আলাইকুম। কিন্তু তো দেখা দিচ্ছে বাজান, আমার অফিসের ম্যানেজার মুখের ভাষা খুব খারাপ, কথায় কথায় মিথ্যা কথা বলে আর ঘুষ খায়। আর আমি তো দিন সবার সামনে মুখে বলে দিচ্ছি, তাই মনে আমার আর পছন্দ করে না। চাকরিটা হয়তো থাকবে না, অফিসে নতুন একটা মাই আনছে, কিছুই পারে না, আর আমার একটা কাম শিখে। তাহলে কি গুণ দেখা চাকরি দিল? প্রায় প্রায় রুমে ডাকে, হয়তো সেখানে গুণ দেখায়। বুঝছেন? এই লং চাচা, গরম গরম চা। আপনার একদিন সেলুনে নিয়ে যাবো, চুল দাড়ি কাটাই দেবো। রাখেন, সেলফি তুলে রাখি। না না বাজান, আমার ভালো লাগে। তোরা টাকা আপনি রাখেন। শোনো বাজান, জীবনে সুখী হইতে বেশি কিছু লাগে না, এটা বিয়া করে ফেলো। এরপর লাগে মাত্র দুইটা জিনিস। কি? এক হইলো চাইল ডাইল লবণ, মানে হইলো গিয়া খানা, আর একটা নামতা। নামতা? 2 অকে 3, তোমরা দুইজনে মিলা 3 জন হইবা। তুমি একটা বিয়া করে ফেলাও। জীবনে সুখী থাকতে না বেশি কিছু লাগে না, 3টা জিনিস লাগে। প্রথম বিয়ে, দ্বিতীয় ডাল ভাত আর নুন, আর তৃতীয় নামতা। 2 একে 3। আসলে না আমার মুখে কথাটা জমলো না, ওই চাচার মুখে ভালো মানায়। এটা রোমান্টিক আছে, কিন্তু আমার একজন চাচার সাথে পরিচয় হয়েছে, ভিক্ষা করে কিন্তু দিলটা ইয়া বড়, মজার মানুষ। আমি বাংলা খাই না, আমি ফকির নাকি? সারপ্রাইজ! কখন আসলি? এই তো। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো। চলো আব্বু, আমার অনেক খিদা লাগছে, তোমার জন্য ওয়েট করতেছি। আর আচ্ছা, তুমি এই দাড়িটা কেন কাটনা? আমার এত হ্যান্ডসাম একটা বাবা, এরকম বুড়া হয়ে থাকো ভালো লাগে না। তোর মা তো খুব ভালো লাগে। আচ্ছা মানে খারাপ লাগে না, বাট তুমি আরো বেটার হতে পারে। প্রত্যেক দিন বলি এত খাবার কি অপচয় আম্মা, মানুষ যে কত কষ্ট করে টাকা কামায় বুঝে না। আচ্ছা আব্বু, কতদিন পরে আসছে, একটু আম্মুর হাতে মজার মজার খাবার খাব। তোমাকে এখনো সেই কিপটা আমি করতেই হবে। আমরা কি গরিব নাকি ভিখারি? গরিব না, তাই ভিখারি। দুনিয়ার সব মানুষই কারো না কারো কাছে হাত পাত। আমিও হাত পাততাম। অনেকদিন পরে আসছি, শপিং করব, সিনেমা দেখতে যাব, হ্যাং আউটসে যাব, ফ্রেন্ডের সাথে। টাকা দাও, তাড়াতাড়ি দাও না। আম্মু, আমার জামাই আমাকে 20 টাকা দিচ্ছে। আমি এটা কি করবো? সিঙ্গারা কিনে খাবো? তুই ডাক, আমি তোকে টাকা দিব। তুই খাও না কেন? আমার খিদে নাই। না না দিও না। তোমার ফেভারিট চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে খাও। না না, আমার ওই 5 স্টার হোটেলে একটা মিটিং ছিল, ওখানে খাই আসছি। কই, আমাকে তো কখনো নিয়ে গেলে না তোমার 5 স্টারে। রোজিনা, এই যে একলা একলা এত খানা পিনা বানাইলা, ভালো কাম পারে এরকম 2টা কামের মানুষ আনলেই তো পারো। কি কষ্ট করি আমি? কষ্ট তো করছি। रो पढ़े हम वफा करके भी तन्हा। এত ভালো থাকবো কোনোদিন তো ভাবিও নাই। আমি ভাবছি আমার সবই হিসাব করা। মেয়েটা এতদিন পর আসছে, টাকা দাও না কেন? মেয়ের সাথে এত কিসের হিসাব? আজকালকার পোলামাইয়াদেরকে টাকা পয়সা দিলে কি করে জানো না? একদিন তো সবকিছু ওরই হইব। ওরে একটু আদর দিয়ে রাখি আমি, আমাকে পরিচয় জানলে যাতে আমাকে ছাইরা না যায়। জানবো না, এইটাও আমার হিসাব করা। মেয়ের কাছ থেকে তোমার এসব কতদিন লুকায় রাখতে পারবে? সারা জীবনই পারো। তুমি অত ডরাইও না। ওয়ালাইকুম আসসালাম। এটা সে বিচ্ছু? নাম কি তোর? শিমুল।
কালেকশনের টাকা দিবি না বলে? হ আমারই কেউ টাকা দিলে আমারই কেউ ভিক্ষা দিলে আপনারে কেন দিব? কেন দিবি? একদিন আমিও তোর জায়গায় ছিলাম। ভাই বলাই তো বহুত ঝামেলা করতেছে, কয় কালেকশনের টাকা পয়সা কিছুই দিব না। কিরে কালেকশনের টাকা দিবি না কেন? আমার সাইডা জানেন কিছু করি নেই। কিছু করিস নাই ঠিক, কিন্তু আমার এলাকায় ভিক্ষা করছিস তো নাকি? আমার ভাগেরটা আমার বুঝাই দিবি না? আমার খিদা লাগছিল আমি ভাত খেয়ে ফেলছি। তোর খিদা লাগছিল তুই ভাত খায় ফেলাইছো, আমার খিদা মিটাইবো কিরা? তোর মায়? এই লোক নামা, লোক সব সময় নিচের দিকে দেখ। ওই উঠা। ভাই আল্লাহ দোয়া লাগে ভাই, আজকে লিয়ে যান ভাই, পরে থেকে দিব ভাই, আল্লাহ দোয়া লাগে ভাই। এই এনতে এক পোয়া মাংস কাইটা দরজার বাইরে ঝুলায় রাখ, যাতে সবাই দেখে বোঝে যে শামসু ভাইয়ের কালেকশনের টাকা না দিলে পরিণতি কি হয়। ভাই মাফ করে দেন ভাই, পরে থেকে দিব ভাই। মালিকের টাকা দিই নাই বইলা আমার পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে, কিন্তু শামসু ভাই এখন আর নাই রে। ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কলজাটা নিয়ে এনেছি। ফকির হইলেও আমার চোখ ছিল সবসময় উপরের দিকে। যাক, তোর ভয় নাই, তুই কামে লাগা যা। যদি ঠিকঠাক মতো কাম করতে পারোস তাহলে আমার অন্য ধান্দায় তোরা লাগাইয়া দেব। এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ। ঠিকঠাক মতো কাজ করিস আর চোখ রাখবি সবসময় উপরের দিকে। না, এত উপরে না, এই বরাবর রাখলেই হইবে। তোমার কেমন জানি লাগতেছে বাজান? অফিসে একটু ঝামেলা হয়েছে আর কি, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বাজান তোমার একটা কথা জিগাই। বলুন না। আচ্ছা, তুমি প্রত্যেকদিন কয় টাকার সিগারেট খাও? 200 টাকা। তাহলে মাসে কয় টাকা দাঁড়ায়? 6000। বছরে? 72,000। এই যে অফিসের মধ্যে বছরে এত গালি খাও, কত কষ্ট করো, এই কষ্টের টাকা দিয়ে কলজা জ্বালাইবা? জান চাচা, আজকে থেকে সিগারেট ছেড়ে দিলাম। এই যে কথা দিলাম আপনাকে। এলন, এটা আপনি রাখেন। सीने से लगा कर रो पड़े हम वफा करके। তোমার অনেক দোয়া করি বাজান, আল্লাহ তোমার রহমত করুক। চাচা, আপনার তো এরকম আমি 100 টাকা দিছি, 500 টাকা দিছি, কিন্তু কখনো তো এত খুশি হন নাই। আজকে এত খুশি কেন? এটা হইলো নয়া নোট। নয়া নোট পাইলে আমার খুব ভালো লাগে। এই যে তোমরা ভিক্ষা দাও, কোন টাকাটা দাও? সবচেয়ে পুরান নোট, সবচেয়ে চিরা নোট। আর নয়া নোট কারে দাও? ওই ঈদের সময় বাচ্চা পোলা বান্ধব দাও, মানে নিজেরা। এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা, অর্থাৎ তুমি আমার তোমার সমান মনে করলা। একটা ভিক্ষুকের জন্য একটা বড় উপহার আর হইতে পারে না বাজান। এভাবে তো কখনো ভেবে দেখিনি চাচা। আপনি তো একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। আসলে জীবন অনেক বিচিত্র চাচা। আজকে তাহলে উঠলাম চাচা। হ্যাঁ, আচ্ছা, তো এখন এলমা যাইব কবে? ভাবতেছি ওরা পাঠাবো না। সে ছোটবেলা থেকে হোস্টেলে পড়ে রয়েছে মায়াটা। মা হিসেবে তারে তো আমি কয়েকটা বছর নিজের কাছে রাখার আশা করতেই পারি। বেশি আশা করলে দেখবা সবই হারাইছে। আরে এই মেয়ে তার বাপের লুঙ্গি পরে সহ্য করতে পারে না, তারপর যখন তার বাপের এই ভিক্ষুক চেহারা জানবো তখন কি করবো বুঝতে পারতেছো? আমি বহু চেষ্টা করছি, পোশাক বদল করলে ভিতরের মানুষ বদলায় না। তো তুমি তো এখন ভিক্ষা করাটা ছাইরা দিলেই পারো। আল্লাহ দিলে তো আমাকে টাকা পয়সার অভাব নেই, ব্যবসাও আছে তোমার। তুমি ভাবছো আমি 500 টাকার লাইগা রাস্তায় নামি? 500-র পরে কয়টা শূন্য যোগ হয় তুমি জানো? আর এই ব্যবসায় আমার কত কর্মচারী আছে তোমার কোনো ধারণা আছে? আর তোমার এনিওয়ান প্রবলেম? সরি স্যার, একটু লেট হয়ে গেল। নতুন কি, অবশ্য তোমাকে আর এখানে প্রয়োজন নেই। মানে আজ থেকে মিথিলা এখানে বসবে। স্যার, আমি কিছু বুঝলাম না। কাকে কি বলতে হয় না বলতে হয় সেটাই তো তুমি বুঝো না। ছোট সাহেবকে কি বলেছো? অমানুষ বলেছে। কিন্তু স্যার, রাত 2টা বাজে ফোন দিয়ে বলে সে মেল করতে। প্রায় 2 দিন পর পরই ফোন দিয়ে সে এটা করে। রাত 2টা কেন, রাত 4টার সময় চাইলে সে তোমাকে কল দিবে। এই নতুন জায়গায় রাখছেন না চাকরিতে, তাকে বলবেন ফোন দিতে। 2টা না 3টা 4টা তার বাসায় পৌঁছে যাবে। কি বলতে চাচ্ছেন আপনি? আমি বুঝি না আপনি কিভাবে চাকরি পাইছেন। সামান্য একটা জিনিস তো আপনি পারেন না। পুরো ম্যানেজারের বন্ধ রুমে আপনার গুণ যাচাই করা হয়। এই যে আপনার একটা মেয়ের কথা বলছিলাম না, ওই পাইছে আমার চাকরিটা। চাকরি গেছে, সেটা নিয়ে মন খারাপ না। রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলে ফেলছি। আসলে আমরা বিয়ে যা দেখি তা সবসময় সত্য না। যে বলতাম মেয়েটা প্রায় প্রায় ম্যানেজারের রুমে যাইতো, আসলে ম্যানেজার ওই মেয়েটার আপন চাচা। আমার কাজটা করা মোটেও ঠিক হয়নি। চোখ যেটারে সত্য বলে সেটারই বা মিথ্যা বলবা কি হবে? মন খারাপ করো না বাজান, সৎ পথে কামাইয়ের কোনো উপায় জানা থাকলে আমি তোমার দিয়ে দিতাম। চাচা, আমি তো একজন শিক্ষিত, মানে শারীরিকভাবে সুস্থ একটা ছেলে। এই শহরে তো না খেয়ে থাকা লাগবে না, আমার কারো কাছে তো হাত পাতা লাগবে না চাচা, তাই না? আচ্ছা আমি আসি। বাজান, আমি কিছু মনে করি নাই। হাত পাততে আমার খারাপ লাগে না। মানুষ তো মাগনা ভিক্ষা দেয় না, মানুষ ভিক্ষা দেয় তাকে ভালো কিছু হইব এই আশায়। এটা আপনি রাখেন। দোয়া করি বাজান তোমার ভালো হোক। আসি।
খাওয়া তোমরা? তুই দে। এক্সকিউজ মি, আপনাদের অ্যাপিটাইজারে গ্রিক সালাদটা তো হবে রাইট? তাহলে একটা গ্রিক সালাদ, একটা চিকেন ওয়ান্টন উইথ কিউকাম্বার সালাদ একটা। থ্যাংক ইউ। কেমন আছে খাবার আব্বু? হ্যাঁ ভালো। দেখছো আমি বলছিলাম কোয়ালিটি টাইম না টাকা দিয়ে কিনতে পারো। কি কোয়ালিটি টাইম মানে ভালো সময়। এটা অন দ্য হাউস। থ্যাংক ইউ। আমি আসতেছি। কোথায় যাচ্ছ আব্বু? একটা ফোন ধরে তারপর আসতেছি। কি রহমত, এত বারবার কল দাও কেন? ওই আপনার কথা মতো 3,71,52,024 টাকা পুরোটাই উঠাই ফেলেছি। বাহ, এইটা খুব ভালো খবর। ঠিক আছে, আমি রাত্রে আসতেছি। চাচা, আমি কথা দিতেছি, আমি আর সিগারেট খাবো না। আরাম বিলেই ধর। কত হয়েছে মা? 5,080 টাকা। 5,080 টাকা খাই পেরেছি তিনজনে মিলে। আচ্ছা আব্বু, একদিনই তো, আমার জন্মদিনকে প্রতিদিন আসে। তোমাকে কিন্তু আমি এটা বলে আনছিলাম যে তুমি এগুলো বলতে পারবে না। 5,100। ঠিক আছে চলো তাহলে। খুচরাটা নিয়ে যাই। 20 টাকা খুচরা? আপু, এরকম রেস্টুরেন্টে আসলে মানুষ এমনিতে 200-300 টাকা টিপ হিসেবে দিয়ে যায়। চলো আপু চলো। তো মুডটাই খারাপ হয়ে গেল, যাই ইচ্ছে তাই করো। আম্মু আসো তো। কি যে করো না। আচ্ছা তুমি একটু যাও, আমি আসতেছি। নয়া নোট। টাকাটা তোমার দিতাম, কিন্তু এ টাকা দিয়া তুমি তো কইল যা পুরাবা। কত কষ্টের কামাই টাকা, তুমি তো জানো। ভালো থেকো বাবা। আচ্ছা একটু তাকান তো। বন্ধ করো বন্ধ। আপনি কিন্তু হ্যান্ডসাম আছেন চাচা। হ্যালো। হ্যাঁ। কি আজকে তো একবার তাকালেও না। কেমন লাগলো তোমার ফিল্টার ইনলসকে? এলমা, তুমি আসলেই তোমার বাবা? না, আমি রাস্তা থেকে র‍্যান্ডম একজনকে ধরে নিয়ে আসছি। আসলে রাস্তা থেকে ধরে নিয়ে আসছো? সবসময় ফাইজলামি ভালো লাগে না কিন্তু। বলো না কেমন লাগলো? খুব ভালো। মনে হলো অনেকদিন পর আপন কাউকে দেখলাম। বসে 2 কাপ চা খেতে ইচ্ছা করলো। তোমার এত ভালো লেগেছে? হ্যাঁ, অনেক গল্প শোনা বাকি চাচার থেকে। আচ্ছা শোনো, হোয়াটসঅ্যাপে তোমাকে একটা ক্লিপ পাঠাচ্ছি, দেখে ফোন দিয়ে, জরুরি কথা আছে। পাঠাই দিচ্ছো? চাচা একটু তাকান তো। বাদাম বাদাম বন্ধ করো বন্ধ। আপনি কিন্তু হ্যান্ডসাম আছেন চাচা। সব আছে? ঠিক আছে এখানে। হ্যাঁ আম্মু বলো। আবু এগুলা কি? তুমি এখনই হোয়াটসঅ্যাপ চেক করো।